লাইক ক্লাবে আমার দায়িত্ব হচ্ছে যদি কোনো সভা হয় সবার কার্যবিবরণীটা রেকর্ড করা এবং সবার সাথে যোগাযোগ পরিচালনা করা। নিয়মগুলিগুলো মেনে বিদ্যালয়ে আসতো না, কিন্তু এখন দেখা যাচ্ছে সকল নিয়মগুলিগুলো মেনে ড্রেস পরে, ক্যাশ পরে, সব ইউনিফর্ম পরে বিদ্যালয়ে আসে। আগে আমি কারোর সাথে কথা বলতে অনেকটাই ভয় পাইতাম, কিন্তু এখন আমি আর পাই না, অনেক কিছু শিখে ফেলছি। এখন আমি অনেক কিছু জানি, শিখি। আমার এখন আর ভয় লাগে না। শিক্ষা শুধু বইয়ের পাতায় সীমাবদ্ধ নয়। শিক্ষা মানেই সমতা, শিক্ষা মানেই সম্মান, আর শিক্ষা মানে একটি নিরাপদ ও অন্তর্ভুক্তিমূলক ভবিষ্যৎ গড়ে তোলা। এই লক্ষ্যকে সামনে রেখে RDRS বাংলাদেশ বাস্তবায়ন করছে প্রমোটিং জেন্ডার ইকুয়ালিটি অ্যান্ড সোশ্যাল ইনক্লুশন ইন স্কুলস শীর্ষক একটি ব্যতিক্রমধর্মী প্রকল্প। কক্সবাজার জেলার 5টি উপজেলার 8টি বিদ্যালয়ে বর্তমানে কার্যক্রম পরিচালনা করছে এই প্রকল্প, যার লক্ষ্য শিক্ষার্থীদের মাঝে সমতা ও সামাজিক অন্তর্ভুক্তিমূলক শিক্ষা নিশ্চিত করা। বাংলাদেশ, ভুটান ও নেপালের শিক্ষা ব্যবস্থার সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে এটি একটি অ্যাকশন রিসার্চ ভিত্তিক উদ্যোগ, যেখানে শিক্ষকরা দক্ষ হচ্ছেন আর শিশুরা হয়ে উঠছে নিজেদের অধিকারের সচেতন বাহক। এই প্রকল্পের আওতায় প্রতিটি বিদ্যালয়ে গড়ে উঠেছে লাইক ক্লাব ও হাইজিন কর্নার, যেখানে পড়াশোনার পাশাপাশি শিশুরা শিখছে নেতৃত্ব, আত্মবিশ্বাস এবং ইতিবাচক জীবনবোধ। এই নিয়ে লাইক ক্লাবের সাথে সংশ্লিষ্ট কয়েকজন শিক্ষার্থী তাদের অনুভূতি ব্যক্ত করলেন এভাবেই। আমার নাম হচ্ছে পাহাড়েশপা আমরিন। আমি চেন্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে 8ম শ্রেণীর একজন শিক্ষার্থী। আমাদের বিদ্যালয়ে একটি লাইক ক্লাব গঠিত হয়েছে। লাইক ক্লাবটি হচ্ছে RDRS বাংলাদেশ কর্তৃক। এটার লাইক ক্লাবের কাজটি হচ্ছে, লাইক ক্লাবের মূল উদ্দেশ্যটা হচ্ছে আমাদের বিদ্যালয়ে যাতে সুন্দর একটা পরিবেশ তৈরি করে, সবাই যাতে সুন্দর পরিবেশ, সবাই সমান সুযোগ সুবিধা পায়, সবাই যেন আমাদের বিদ্যালয়ে দেখা যায় যে অনেক ধরনের প্রতিবন্ধী শিক্ষার্থী আছে, প্রতিবন্ধীদের সাথে আমরা একসাথে যাতে এগিয়ে নিয়ে যাই, সেটা হচ্ছে মূল উদ্দেশ্য লাইক ক্লাবটির। আমাদের বিদ্যালয়ে RDRS কর্তৃক গঠিত হওয়া লাইক ক্লাবের আমি সাধারণ সম্পাদক পদে রয়েছি। আমাদের নির্বাচনটা হয়েছিল পুরা স্কুলের শিক্ষার্থীদের মতামতের ভিত্তিতে একটা ভোট হয়েছিল, ওখানে হচ্ছে আমি সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছি। লাইক ক্লাবে আমার দায়িত্ব হচ্ছে যদি কোনো সভা হয় সবার কার্যবিবরণীটা রেকর্ড করা এবং সবার সাথে যোগাযোগ পরিচালনা করা। RDRS বাংলাদেশকে ধন্যবাদ দিতে হয়, কারণ তারা আমাদের বিদ্যালয়ে যে একটি জেসি প্রমোটিং প্রকল্প নিয়েছে, এই প্রকল্পের মাধ্যমে তারা বিশেষ করে ছেলে এবং মেয়েদের মধ্যে যে আমাদের সমাজে একটা ভিন্নভাবে দৃষ্টিভঙ্গি বিদ্যমান আছে, সেটা দূর করার পাশাপাশি সকল শিশুদের মিলেমিশে কাজ করার এবং বিদ্যালয়ে যে বিভিন্ন আমাদের দৃষ্টিকটু বা সমাজের যে অসঙ্গতিগুলো ছিল সেগুলো সম্পর্কে তারা সচেতনতা সৃষ্টি করার পাশাপাশি ছেলে মেয়েদের মধ্যে একটা ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম সৃষ্টি করেছে, যার মাধ্যমে আমাদের বিদ্যালয়ের শিশুরা পাঠদানে মনোযোগী হচ্ছে এবং তারা নিয়মিত বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণ করার জন্য আগের চেয়ে অনেক বেশি স্বাচ্ছন্দ্য বোধ করছে। বিশ্ববিখ্যাত অর্থনীতিবিদ অমর্ত্য সেন ও দার্শনিক মার্তা নুসবাম এর গবেষণার আলোকে এই প্রকল্পে নির্ধারণ করা হয়েছে শিশুদের মূল্যবান 16টি শিক্ষাগত সক্ষমতা: ভালোবাসা, সম্মান, শিক্ষা ব্যবস্থা, স্বপ্ন, আকাঙ্ক্ষা, সামাজিক সম্পর্ক, সমতা, সমালোচনামূলক চিন্তা। এই সক্ষমতাগুলোর উপর ভিত্তি করে লাইক ক্লাবের মাধ্যমে বাস্তবায়িত হচ্ছে 29টি কার্যক্রম। এ নিয়ে কক্সবাজারের সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার গুলশান আক্তার বলছিলেন, কার্যক্রমগুলো শিশুদের মধ্যে তৈরি করছে নেতৃত্ব, আত্মবিশ্বাস, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা, যা তাদের শুধু শিক্ষার্থী নয়, ভবিষ্যতের সচেতন নাগরিক হিসেবে গড়ে তুলছে। মেয়েদের যে একটা পরিবর্তন, সেই পরিবর্তনের সময় যে ম্যাটেরিয়ালস দরকার হয়, সেই ম্যাটেরিয়ালসগুলো কিন্তু আমাদের স্কুল থেকে দেওয়ার সুযোগ নেই। RDRS বাংলাদেশ কিন্তু আমাদের সেই সহযোগিতা করেছে, ফলে মেয়েরা এই যে ওই বিশেষ সময়টাতে যে স্কুলে আসতো না, এখন কিন্তু স্কুলে আসে, ফলে আমাদের স্কুলে ঝরে পড়া রোধ হয়েছে এবং আমরা সেখানে মেয়েদেরকে তাদের নিজের পার্সোনাল হাইজিনের বিষয়ে আমরা
ওরিয়েন্টেশন করেছে এবং তারা তাদের নিজের সম্পর্কে সচেতন হয়েছে। এই নিয়ে কক্সবাজারের জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ শাহিন মিয়া বলছিলেন, স্থানীয় স্টেক হোল্ডারদের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে তাদের মতামত ও নির্দেশনায় গত 2 বছর ধরে সফলভাবে বাস্তবায়িত হচ্ছে এই প্রকল্প, যার কার্যক্রম চলবে 2027 সাল পর্যন্ত। কক্সবাজারে 5টি উপজেলার 8টি স্কুলে এই কার্যক্রম চলমান রয়েছে। সেখানে প্রতিটি বিদ্যালয়ে একটি করে ক্লাব রয়েছে। সেই ক্লাবে সেখানে সদস্যরা যারা শিক্ষার্থী থাকে, বিভিন্ন শ্রেণীর ছেলে এবং মেয়ে, সেখানে তারা বিভিন্ন রকম কুইজ প্রতিযোগিতা, পরস্পরের মধ্যে তাদের সৌহার্দ্যপূর্ণ পরিবেশ ইত্যাদি বজায় রাখার ক্ষেত্রে তারা কার্যক্রম করে থাকে। আর সেখানে হাইজিন কর্নার করা হয়েছে, যেখানে বিশেষ করে আমাদের যে সমস্ত মেয়েদের মাসের বিশেষ দিনগুলোতে এক ধরনের ডিমান্ড তৈরি হয় তাদের স্যানিটেশন, সেই কাজগুলো হাইজিন স্যানিটেশন, সেই কাজগুলোর জন্য তারা বিভিন্ন রকম উপকরণ সরবরাহ করে থাকে। এতে হয়েছে কি যে মেয়েদের ওই মাসের বিশেষ দিনগুলোতে বিদ্যালয়ে আসার যে ভীতিটা সেটা দূর হয়েছে এবং তাদের বিদ্যালয়ে আসার হাজিরা বৃদ্ধি পেয়েছে। আমি মনে করছি এতে যদি যেহেতু তারা বিদ্যালয়ে তাদের হাজিরার হার বেড়ে গেছে, তাদের শিক্ষার মান আরও বৃদ্ধি পাবে বলে মনে করছি এবং এই বিষয়ে একটি বিদ্যালয়ের উপরে শিক্ষার্থীদের নিজেদের উপরে পরিবারের সমাজে একটা ইতিবাচক প্রভাব পড়বে। যেখানে শিক্ষা মানে সমতা, সেখানে ভবিষ্যৎ হয় আলোকিত। এই শিশুরাই একদিন গড়বে আরও মানবিক, আরও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ, এমনটাই প্রত্যাশা সকলের।